ফুটবল, সেই ফুটবলকে কেন্দ্র করে তারা এত পাগল হয়েছে, এত উন্মাদ হয়েছে। আমার কথা রাগ করবেন না, এই জিনিসটি আপনাকে পাগল করে দিয়ে, এই জিনিসটি আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। যখন আপনি কোনো জালিমকে যখন আপনি কোনো খ্রিস্টান, কোনো ইহুদিদেরকে সমর্থন করবে, আপনি মনে করতে হবে আপনি মুসলমান থেকে বের হয়ে যাচ্ছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন। আর এমন উম্মাদ হয়েছে আমার দেশের মানুষগুলা। পৃথিবীর এত এত দেশ রয়েছে, যত দেশগুলা যে পাগলামি চলে না, এই পাগলামি আমাদের দেশে চলে। পৃথিবীর এত এত দেশ রয়েছে, যেই দেশগুলাতে এত উম্মাদ নয়, যে উম্মাদগুলো আমাদের দেশে রয়েছে। আর পৃথিবীর এত জার্সি, এত ব্যানার, এত পতাকা উড়ানো হয় না, যে ব্যানার, যে জার্সি, যে পতাকা আমাদের দেশে উড়ানো হয়। এমনকি এইটি 1972 সালে সংবিধানে রয়েছে, অন্য কোনো দেশের পতাকা বাংলাদেশ উড়াতে পারবে না। এটা 9(4) দ্বারা এটা সংবিধান রয়েছে, এবং 7(7) দ্বারা সংবিধানে রয়েছে বাংলাদেশের পতাকার উপরে যদি উড়াতে হয়, বাংলাদেশের পতাকার চেয়ে বড় কোনো পতাকা আপনি বানাতে পারবেন না। যদিও আপনি বানান, এর নিচে থাকতে হবে। আর আমাদের দেশের মানুষগুলো এত পাগল হয়েছে, এত উন্মাদ হয়েছেন, হাজার হাজার টাকা নষ্ট করতেছে এই ব্যানারে, এই পোস্টারে, এই জার্সি। যে জার্সি পরে আপনি খ্রিস্টানের ছবি লাগাইয়া, যে জার্সিতে যারা ছবি রয়েছে তারা খ্রিস্টান, তাদের ছবি জার্সি গায়ে দিয়ে আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে না। আপনাদেরকে এগুলা ঢোকা দিচ্ছেন, আপনাদেরকে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। যেমন আপনি এই জার্সিগুলা পরে নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। এই জার্সিগুলোতে আল্লাহর যে কোনো ইবাদত কবুল হবে না, তাই ধীরে ধীরে আল্লাহর ইবাদত থেকে তোমাকে বঞ্চিত করে দিচ্ছে। আর আমরা এত উন্মাদ হয়েছি এই কাপগুলাকে নিয়ে, এই বিশ্বকাপকে নিয়ে। যে বিশ্বকাপ, আমাদের অনেক ভাই রয়েছেন, অনেক যুবক ভাই রয়েছেন, আমরা সেই আর্জেন্টিনার, ব্রাজিল, মেসিদেরকে আমরা আদর্শ হিসাবে মেনে নেই। এদের কাছে আমাদের শিকার কি রয়েছে? এদের কাছে তো আমাদের শিকার কোনো কিছুই নাই। এদের কাছে শিকার আমাদের ন্যূনতম কোনো কিছু নেই। এদের চরিত্র আপনি খুঁজে দেখেন, এদের চরিত্র আপনি তালাশ করে দেখেন। যে আর্জেন্টিনার মেসিকে আজকে আমাদের যুবক ভাইয়েরা আদর্শ মনে করেন, সেই মেসির মতো চলাফেরা করতে চান। সেই মেসি 2 সন্তানের বাবা হওয়ার পরে বিবাহ করেছে। সেই নেইমার 3 না 4 সন্তান হওয়ার পরে সে বিবাহ করেছে। তাকে আমরা আদর্শ হিসাবে মেনে নেই, তাকে আমরা বলি আমরা আদর্শ। আর দয়া করে আপনারা সেই আর্জেন্টিনার, সেই ব্রাজিলের পতাকা আমাদের দেশে দয়া করে লাগাইবেন না। এলাকা, পাড়া, মহল্লায় অন্য কোন এলাকা কি করতেছে সেটা দেখার দরকার নাই। নিজের এলাকাকে নিজে হেফাজতে রাখুন, নিজের এলাকাকে নিজে সংযুক্ত রাখেন, এরকম করিয়েন না। এবং যেই দেশকে আপনি সমর্থন করতেছেন, যে আর্জেন্টিনার, ব্রাজিলকে সমর্থন করতেছেন আপনি, যেই দেশের মানুষেরা, যেই দেশের রাজনৈতিকভাবে মুসলমানকে বিশ্ব মানচিত্র থেকে তারা মুছে দেওয়ার চেষ্টা করতেছে, এমনকি তারা এই সন্ত্রাসী ইসরায়েলকে তারা অস্ত্র দেয়। আর সেই ইসরায়েল সেই অস্ত্র দিয়ে আমার মুসলমান ভাইয়ের বুকে তারা চালায়, আমার মুসলমান ভাইদেরকে তারা রক্তে রঞ্জিত করে, আর আমরা তাদেরকে সমর্থন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা থেকে যেন হেফাজত করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মাধ্যমে বলেছেন, যখন মানুষ দুনিয়ার খেল তামাশা, ফিতনা ফসাদ নিয়ে মুগ্ধ হয়ে যাবে, এর মাধ্যমে কিয়ামত চলে আসবে। এমনকি আল্লাহ রাসূল একটি হাদিসের মাধ্যমে বলেছেন আরো একটি, কিয়ামত এত অল্প সময়ের মাধ্যমে হবে, আপনি যখন খাবারের প্লেট নেবেন, মুখে খাবার দেওয়ার আগেই আপনার কিয়ামত হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো অনেক উদাহরণ দিয়ে বুঝাইছেন। যেমন আপনি কাপড় কিনতে গিয়েছেন, কাপড় কেনার পরে যখন আপনি মহাজনের সঙ্গে ক্রয় বিক্রির আলাপ করবেন, এই অল্প সময়ের মাধ্যমে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। এবং অনেক ভাই বলতে পারেন, যে কোনো জায়গায় ইসলামকে টানেন কেন, যে কোনো জায়গায় ইসলামকে টানেন কেন? অবশ্যই যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনি ইমানদার হয়ে থাকেন,
অবশ্যই আপনার সর্ব জায়গায় সব সময় আপনার ইসলাম প্রয়োজন। আপনি যদি দাবি করেন আল্লাহর বান্দা রাসূলের উম্মত, তাহলে আপনার সব সময় ইসলাম প্রয়োজন। আপনি ইসলাম ছাড়া একটি কদম দিতে পারবেন না। আপনার ইসলাম সর্বক্ষণ সব সময় আপনার প্রয়োজন। তাই এই সমস্ত কথাগুলো বলবেন না যে কথাগুলোর কারণে আপনার ঈমান ধ্বংস হয়। আর এই বিশ্বকাপ, এই খেলায় আমার ভাইদের ঈমানকে তারা ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ পাক যেন আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।